আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি কারীমের পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকে শুরু করতে যাচ্ছি চমৎকার আয়োজন। পবিত্র কালামে পাকের তেলাওয়াত এই জন্যই আমরা প্রায় দিন করে থাকি। আল্লাহ পাকের তেলাওয়াত যেখানে উচ্চারিত হয়, তেলাওয়াত যেখানে হয়, সেখানে নিঃসন্দেহে বারাকা আল্লাহ তাআলা দান করেন। বারাকাত হাসিলের উদ্দেশ্যেই পবিত্র কোরআন হাকিমের তেলাওয়াত এখানে শুরুতেই আমরা করে থাকি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইসলাম প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত ও প্রজ্ঞা। সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিকমত অবলম্বন করেছেন, যে আল্লাহ পাক যেইভাবে বলেছেন, যে হিকমত অবলম্বন করতে বলেছেন, যে প্রজ্ঞা অবলম্বন করতে বলেছেন, তিনি তাই করেছেন। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের আলোচ্য আয়াতে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি আপনার রবের পথের দিকে মানুষদেরকে আহ্বান করুন। আল্লাহ তাআলা বলছেন, তবে বিল হিকমা, হিকমা অবলম্বন করে, প্রজ্ঞা অবলম্বন করে। সত্যি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুবক্তা শেখ মাহদি হাসান আল আমিন, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ইসলাম প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত এবং প্রজ্ঞাগুলো আমাদের জানা দরকার। এই জন্যই প্রয়োজন যে আমরা তো ইসলাম প্রচারে কাজ করছি, কারণ ইসলাম প্রচার এটা আমাদের দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন, বাল্লিগ, তোমরা দাওয়াতের কাজ করো, পৌঁছিয়ে দাও মানুষদের কাছে, বিল হিকমা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতিগুলো অবলম্বন করেছেন সেটা জানলে আমাদের জন্য সুবিধা, আমরা সেটাও অবলম্বন করে ইসলাম প্রচারের কাজগুলো করব। আপনার কাছে আমরা এই সম্পর্কে আরও আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ, ওয়াকাফা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا। আলহামদুলিল্লাহ, আজকে এই নিউজ 24-এর ইসলাম ও আমরা অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করা হয়েছে। বিজ্ঞ উপস্থাপক, দেশবরণ্য আলেম হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন হিলালি দামাত বারকাতুহুম শুরুতেই যে আয়াতটিও পড়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে দ্বীনের পথে ডাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন হিকমা এবং প্রজ্ঞার সাথে যেন দ্বীনের দাওয়াত দেওয়া হয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবন প্রজ্ঞাময় ছিল, হিকমতময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা বা উইজডমের কথা যদি আমরা বলি, আসলে বলে শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত সময়ে তার জীবনের, প্রজ্ঞাময় জীবনের দুই একটি কথা আমরা আলোচনা করি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে দেখি যে তিনি শৈশবকালে এক স্তনের দুধ পান করেছেন, আরেক স্তনের পান করেননি, এখানেও তিনি প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়সে কাবাঘর নির্মাণ করতে গিয়ে মক্কার যে বিবাদমান পরিস্থিতি ছিল, যুদ্ধাঙ্গী অবস্থা ছিল, সেখানে কিন্তু কাবাঘর নির্মাণের, হজরে আসওয়াদ স্থাপনের ব্যাপারটা তিনি একটা চাদর বিছিয়ে প্রজ্ঞার সাথে সমাধান করেছিলেন। আজকের যেহেতু আলোচ্য বিষয় দ্বীন প্রচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞা, সেই প্রজ্ঞার কথা যদি আমরা আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তার জীবনকে তার জাতির সামনে পেশ করেছেন, যে তার জীবনটা তার জাতির সামনে কত পবিত্র, কত পাপমুক্ত এবং বিনয় নম্রতার জীবন ছিল। যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন, যে আমি তোমাদের মাঝে দীর্ঘ সময় অবস্থান করেছি, তোমরা কি এর থেকে বিবেচনা করতে পারো না যে এই লোকটা যিনি মানুষের কাছ থেকে শিখেননি,
আজ পর্যন্ত 40 বছর বয়সে জীবনে কখনো মিথ্যা বলেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ধর্ম এবং দিনটা আজকে 1450 বছর পরেও পৃথিবীতে টিকে আছে, এটাই বড় প্রমাণ যে তিনি কত বিজ্ঞতা এবং প্রজ্ঞার সাথে এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি তার প্রজ্ঞাময় এই দিনের দাওয়াতের বিষয়গুলো দেখি, দু একটা পয়েন্ট হয়তো আলোচনা করতে পারবো অল্প সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে বিতৃষ্ণা বা মানুষের ঘৃণা সৃষ্টি হয় এমন কাজ করো না। মানে সহজ সুন্দরভাবে সাবলীলভাবে মানুষের গ্রহণ করার উপযোগী যেন দিনকে উপস্থাপন করা হয়। বুখারী শরীফের আরেকটি হাদিসে আছে যে হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুন আতুহিব্বুনা আইয়ুকাযযিবাল্লাহু ওয়া রাসূলুহু। মানুষকে এমনভাবে দিনের কথা বলো যেন মানুষ বুঝতে পারে, এমন জটিল করে কঠিন করে বোধগম্যহীনভাবে বলো না যেন মানুষ ওই কথা শুনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, মানে বিশ্বাস করতে তাদের কষ্ট হয় এমনভাবে নয়, সহজ সাবলীলভাবে সুন্দরভাবে উপস্থাপনা করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে তিনি কিন্তু কোনো প্রতিবাদে যাননি, প্রতিরোধে যাননি, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, তিল তিল করে তার শক্তি বাহিনী গঠন করেছেন। মদিনায় যে তিনি বিবাদমান জাতির সামনে আগে একটা সহাবস্থান তৈরি করেছেন, মদিনা সনদের মাধ্যমে শক্তি অর্জন করেছেন, তারপর ইসলামের হুকুম আহকামগুলো তিনি প্রতিষ্ঠিত করেছেন। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন শেখ মাহদি হাসান আল আমিন, যে আলোচ্য বিষয় নিয়ে তিনি কথা শুরু করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরাতুন নাজমে যখন আমরা তাকাই, আমরা দেখি আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক যা বলে দিয়েছেন, যা বলতে বলেছেন, যা শিখিয়ে দিয়েছেন তাই তিনি বলেন। জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা পৌঁছে। সুতরাং রাসূল যেই প্রজ্ঞা, যে হেকমা অবলম্বন করেছেন দাওয়াতের কাজে, ইসলাম প্রচারে, সেটাও আল্লাহ পাকের হুকুমে করেছেন। বোঝা গেল ইসলাম প্রচারে হেকমা বা প্রজ্ঞা অবলম্বন করা এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশনা, সেটা আমাদের পালন করতে হবে। চলুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে যে তিনি প্রজ্ঞা অবলম্বন করেছেন, হেকমা অবলম্বন করেছেন। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কাউকে কষ্ট দেন নেই, কাউকে ধমক দেন নেই, কারো মন ভাঙ্গে এমন কোনো কাজ করেননি। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে এই কাজটি অত্যন্ত জরুরি। কোমল হৃদয়, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, উত্তম চরিত্র মাধুরী প্রকাশ করা, এটা ইসলাম প্রচারের জন্য অনেক বড় হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, ইসলাম প্রচারে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আপনাদের যদি দর্শক মণ্ডলী উক্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে, কোন পদ্ধতিতে দিন ইসলাম প্রচার করেছেন একটু জানতে চাচ্ছি। আর দুই নম্বর হলো যে মিরাজ সম্পর্কিত, কোনো বাবা এবং মা যদি কোনো ইচ্ছা করে কোনো সন্তানকে যদি জমি বা কোনো সম্পদ দিয়ে থাকে অন্যান্য সন্তানদেরকে বঞ্চিত করে, তাহলে সেই সন্তানের জন্য সেই সম্পদ ভোগ করা জায়েজ হবে কিনা। আর তিন নম্বর হলো আমরা কি কি আমল করলে জীবনে বারাকা পাবো। এবং ধন্যবাদ মামুন রেজা সাহেব, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমরা শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আপনার প্রশ্ন বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। এটা কি ইসলাম আমরা? জি ইসলাম আমরা, আপনি প্রশ্ন বলুন। জি আমি একটু কথা বলতে চাই। আমরা হুজুর, আমি তো খুব অসুস্থ, ওই চারতলা, আমার এখানে লিফট নাই, বুঝছেন? তো এখন আমি তো মসজিদে যেতে পারি না, আল্লাহ কি এটা আমাকে ক্ষমা করবেন? জি আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন।
পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে, ওয়ালাইকুম সালাম জি, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমার দ্বিতীয় প্রথম বিয়ে হয়েছিল, তো স্বামী মারা গেছে। জি, ও পরে বিয়ে হয়েছে কি সেই স্বামীর জন্য কি দোয়া করা যায় আল্লাহ? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, স্বামীর জন্য কি দোয়া করা যাবে আল্লাহ? যাবে, অবশ্যই যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছি। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করব। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। সম্ভবত আপনি চেষ্টা করছেন, আমরা কথা বলছি, ইনশাআল্লাহ সময় থাকলে দর্শক মণ্ডলী আপনাদের কাছে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 6 বোনের মধ্যে 3 বোনই স্ট্রোক করছি। 3 বোনই অসুস্থ, দোয়া করবেন হুজুর। জি, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। জি, ধন্যবাদ। আমরা দোয়া করছি। আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। আমরা কথা বলবো শেখ, প্রথম যে প্রশ্নটি করেছেন আমাদের মামুন রেজা সাহেব, দিন প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, তো আমরা তো আসলে সেটা সেই বিষয়ে আলোচনা করছিলাম যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত নিজেকে উম্মতের সামনে ভালো হিসাবে উপস্থাপন করেছেন, যে তিনি একজন আদর্শ ব্যক্তি, তিনি মডেল ব্যক্তি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়া হওয়ার মতো একজন ব্যক্তি হিসাবে নিজেকে আগে উপস্থাপন করেছেন, যেটা আমি আয়াতে বলেছি, ফাকাদ লাবিস্তু ফিকুম উমারাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। তারপর পর্যায়ক্রমে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তিনি এগিয়েছেন, একসাথে সব না, মানুষকে প্রস্তুত করে করে চূড়ান্ত পর্যায়ে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি যেই ছিল। পবিত্র জীবন ওনাকে দিয়েছেন, পবিত্র হায়াত দিয়েছেন, আল্লাহ পাক নিজের তত্ত্বাবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্দর জীবনটা গড়েছেন, সেটা মক্কাবাসীর কাছে দেবালোকের ন্যায় সুস্পষ্ট ছিল। যার কারণে মক্কাবাসী কাফির মুশরিক সাংঘাতিকভাবে ইসলাম বিরোধী, কিন্তু রাসূলের ব্যাপারে কোনো কথা, অসত্য কোনো কথা তারা আসলে বলতে পারেনি। কোনো অপবাদ দেওয়ার মতো কোনো সুযোগই নেই। আমরা দেখেছি ইতিহাসের মধ্যে আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন কথা বলছিলেন বাদশাহ নাজ্জাশীর সামনে, তো ইসলামের ব্যাপারে অনেক কথা ওনার বলা ছিল, কিন্তু চিন্তা করেছেন, বিবেককে প্রশ্ন করেছেন, মিথ্যা কথা কেমনে বলবেন। তাই রাসূলের শানে অন্য কোনো কথা বলতে পারে, এতটুকু বলেছে শুধু যে উনি আমাদের বাপদাদাদের যে আমরা ধর্ম ছিল বা মূর্তির পূজা ইত্যাদি, এগুলোর ব্যাপারে উনি কথা বলে। এছাড়া তো আসলে ওনার ব্যাপারে কোনো ব্যক্তিগত দিতে পারেনি, ব্যক্তিগত চরিত্রের উপর কথা বলতে পারেন, নাউযুবিল্লাহ, এটা সম্ভবই নয়। এমন জীবন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, সন্তানকে যদি বাবা সম্পদ দিয়ে যান, তো সেই সম্পদ তো সন্তানের জন্য ভোগ করাতে তো কোনো নিষেধ নেই। না, নিষেধ নেই, কারণ বাবা যদি অন্য ওয়ারিসদেরকে টোটালি মাহরুম না করেন, একজনের কোনো অবদানের কারণে যদি বিশেষ কিছু হাদিয়া স্বরূপ দিয়ে যান, আমার মনে হয় সীমিত পর্যায়ে দেওয়া যেতে পারে, যদি অন্য সন্তান মাহরুম না হয়। বাবার তো এখতিয়ার আছে, সম্পদের মালিক তো উনি যদি কাউকে দিয়ে দেন, যদি কোনো মাদ্রাসা দান করে দেন, অন্য কাউকে দিতে পারে, তাহলে সন্তানকে কেন? মাদ্রাসা হলে এটা ব্যবহার করতে পারবে না, উনি সন্তানকে দান করেছেন। তবে উচিত হলো সমবন্টন করা এবং অন্য কাউকে মাহরুম না করা। আরেকটি প্রশ্ন করেছেন যে কি কি কারণে, কি কি আমল করলে জীবনে বারাকাত পাওয়া যায়, জানতে চেয়েছেন। সবচেয়ে বড় জিনিস হলো আমরা গুনাহমুক্ত থাকবো, জিকিরের হালাতে থাকবো। যদি সংক্ষেপে বলি, হ্যাঁ, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, ইনশাআল্লাহ জীবন বরকতময় হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, 4 তলা উঠে থাকেন, লিফট নেই ওনার, তো জামাত যদি উনি তরক করেন, এতে কি কোনো গুনাহ হবে? না, যেহেতু ওজরের ক্ষেত্রে এটা সুযোগ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে, যে তিনি মাজুর ছিলেন, অন্ধ ছিলেন, তার বাড়িতে নামাজের জায়গা উদ্বোধন করে দিয়েছেন এবং সেখানে নামাজ পড়ার জন্য অনুমোদন দিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চেষ্টা করবেন, আপনি যেখানে থাকেন অন্তত জুমাটা যেন মসজিদে পড়বেন। আর যদি আপনার এখানে জামাতের কোনো ব্যবস্থা করা যায়, ঘরের মধ্যে, ফ্ল্যাটের নিচে, সেটা চেষ্টা করবেন, ছাদের উপরে অথবা বাড়ির লোকজনদেরকেই নিয়ে। তারপরও জামাতের একটা আলাদা বরকত আছে, সেটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
প্রথম স্বামী ইন্তেকাল করেছেন, তার জন্য সম্ভবত আমাদের এই বোনের অন্য জায়গাতে বিবাহ হয়েছে, তো প্রথম স্বামীর জন্য তো দোয়া করতে নিষেধ, দোয়া করতে নিষেধ নেই। সমস্ত মুসলমানের জন্য দোয়া উন্মুক্ত, আর যেহেতু তার সাথে একটা স্বামী সম্পর্ক ছিল, দোয়া অবশ্যই করতে দোয়া তো পারবেন। আসলে করতে পারবেন না, করা উচিত আপনার জন্য, হ্যাঁ, জি, আমাদের জি। জন্য দোয়া করা উচিত। আরেক বোন, আপনারা 6 বোন 3 বোন স্ট্রোক করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান এখানে করে, একটা সুস্থতা দোয়া দান আছে, করেন। কেউ যদি আমলটা করে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি এই আমলটা করে, তাহলে স্ট্রোক এবং অঙ্গহানি জাতীয় রোগ ইনশাআল্লাহ হবে না। ইনশাআল্লাহ। যে কোনো অঙ্গ ফেলিওর হওয়া, সে থেকে ইনশাআল্লাহ বাঁচা যাবে। আপনি দোয়াটা আরেকবার বলে দিবেন। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে আমাদের শেখ বলে দিয়েছেন, সুবহানাল্লাহি আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আমরা সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, সকাল বলতে ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিতভাবে আমরা পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ অঙ্গ ফেলিওর হবে না। আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আরেক বুজুর্গানীদের বলেছেন যে আরেকটি দোয়া আছে, যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাওয়ার, সেটা হলো আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়ানি ইয়া কাদিরুল কাইয়ুম কওয়িনি ওয়া কলবি, এই ধরনের দোয়া ইয়া আছে। কাউইয়াল কাদিরুল মুকতাদিরু কাউইনি ওয়া কলবি, হার্টের জন্য। এই হার্টের জন্য বা হার্টে ধরে যদি এখানে ধরে আপনি দোয়াটা করেন 11 বার, 11 বার, 7 বার সকাল সন্ধ্যা 7 বার আছে। আপনি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বিশেষ করে হার্ট অ্যাটাক থেকে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, হুজুর, আপনি প্রশ্ন বলুন। হুজুর আমি অসুস্থ, একটু দোয়া করেন না। জি, আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে সহ যারা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। হুজুর, হ্যাঁ বলুন। আমি ওই যে মাগরিব নামাজটা একটু জোর করে পড়তে বাসা পড়ি নামাজ, ওই যে আস্তে আস্তে পড়ছিলাম আর কি, ফরজ নামাজটা, এটা কি হবে? জি জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। একা নামাজ পড়লে ইখতিয়ার আছে, আস্তেও কেরাত করা যায়, জোরেও কেরাত করা যায়। আপনি চাইলে পরে জোরেও দর্শক পড়তে জি, পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। দর্শক শুনতে পেয়েছেন? পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতেছি, ঝগড়া মানে এমনি কথা কাটাকাটি হইতেছে। তো এখন আমার টিভির ভলিউম কমিয়ে বলুন। আমার এক ছেলে বা মেয়ে প্রতিবাদ করতেছে আমার মায়ের পক্ষ হয়ে। এখন কোন সন্তান এখন আমি জানতে চাচ্ছি, কোন সন্তান কি কোন বাবার বা মায়ের পক্ষ হয়ে এককভাবে কথা বলতে পারে, নাকি তার মানে দুইজনের পক্ষ হয়ে কি তার ভূমিকা, সেই সন্তানের ভূমিকা কি হবে? জি জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, হ্যাঁ, বিষয়টা হলো আসলে পিতামাতা তো প্রত্যেক সন্তানেরই পিতামাতা, পিতা যেমন গুরুত্বপূর্ণ, মাও গুরুত্বপূর্ণ। এখানে কোনো পক্ষ হয়ে অপর পক্ষের উপর জুলুম বা অন্যায় করা যাবে না। যদি চাইছে ঝগড়াকে থামানোর জন্য কোনো ভূমিকা পালন করতে চায়, করতে পারবে, কিন্তু কোনো পক্ষ নিয়ে অপর পক্ষের উপর আক্রমণ বা টর্চার, জুলুম বা বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমি একটু আপনাকে, আপনি যদি প্রশ্ন করেছেন, আপনাকে আমি একটু বলতে চাই যে আপনি কিন্তু ঘরের অভিভাবক। আপনি যে ঘর চালাচ্ছেন, আপনি স্বামী,
অভিভাবক, আপনার কাছে এবং তার মার কাছে শিক্ষার অনেক কিছু আছে সন্তানের জন্য। আপনি ঝগড়া বলুন, কথা কাটাকাটি বলুন, সেটাই তাকে শিক্ষা দিচ্ছেন। এজন্য প্রথমত হলো এটার থেকে দূরে থাকতে হবে। সন্তানের পদক্ষেপটা তো আমরা পরে দেখছি। প্রথমত হলো আমার যেটা আছে সেটাকে আমি দূরে সরাবো। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না, মান অভিমান হয়, আর সেটাও যথাসম্ভব চেষ্টা করা বাচ্চাদের সামনে না করা। ওদের তো সুন্দর জীবন রয়ে গিয়েছে, আমি আপনি এক সময় থাকবো না, ওরা থাকবে। শিখবে কি, শিখলাম কি, দিলাম কি, এটা কিন্তু একটা লক্ষ্যের বিষয়। দ্বিতীয় হলো যে স্বাভাবিক কারণেই এটা আপনি অন্যভাবে না নিলে আমরা বলতে চাই সন্তানরা কিন্তু ছেলে হোক মেয়ে হোক, মেয়েরা বাবার একটু কাছাকাছি থাকে আর ছেলেরা মার পক্ষে থাকে। এটা আসলে মানে পক্ষের অবলম্বন, এটা একটা কুদরতিভাবে কেন যেন একটা ন্যাচারালি এরা প্রাকৃতিকভাবেই ওইদিকে একটু ঝোঁক বেশি থাকে। স্বাভাবিক এটার একটা দলিলও আছে, মা সাধারণত একটু দুর্বল হয়, মহিলা এইভাবে। তা আমরা প্রথমত বলবো যে এই ধরনের ঝগড়াঝাটি করা উচিত নয় সন্তানের সামনে। দ্বিতীয় হলো যে সন্তান অন্য কারো পক্ষে তো নেয় নাই, মার পক্ষে নিয়েছে, সুতরাং এই পর্যায়ে আসারই সুযোগ দেওয়া উচিত নয়। এরপরে এখন আপনি রাগ করবেন সন্তানের উপরে, সেটা উচিত নয়। সন্তান যারা আছে ইনসাফের মোয়ামলা সন্তানের করা উচিত বাবা মায়ের জন্য। কিন্তু বাবা মা তো আমাকে ইনসাফ শেখালো কই, আমি যদি সন্তানের সামনে ঝগড়া করি, এটা তো ঝগড়া করা তো ইনসাফ হলো, ঝগড়া উচিত নয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে সুন্দরভাবে জীবন কাটানোর তৌফিক দান করে। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, শুনেছেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. اللهم صل على سيدنا صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا رب العالمين। নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরা এই অনুষ্ঠানে দিনের যে কথা আমরা আজকে আলোচনা করেছি, প্রতিদিন যে আলোচনা হয়, এগুলো বুঝার, শোনার, মনে রাখার ও আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে হেদায়েতের একটা কেন্দ্র হিসাবে কবুল করে নাও। এখান থেকে শ্রোতারা শুনে শিখে যেন জীবনকে সুন্দর করতে পারে, পরিবর্তন করতে পারে, আল্লাহ জীবনকে যেন সাজাতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, নিউজ 24 কর্তৃপক্ষ যারা এত একটা সুন্দর অনুষ্ঠান, জনকল্যাণকর অনুষ্ঠান পরিচালনা করে আসছে, আল্লাহ তুমি এর উত্তম বদলা তাদেরকে দান করো, উত্তম জাযা দান করো। আল্লাহ, বিজ্ঞ উপস্থাপক জনাব দেশবরণ্য আলেম জনাব হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেবকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত, সুস্থ হায়াত দান করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ নেক হায়াত দান করো। এখানের কর্মরত সকলকে আল্লাহ নেক হায়াত দান করো। আমাদের সকল শ্রোতাবিন্দু যারা শোনেন, ভবিষ্যতে যারা শোনেন, সকলকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। এই আল্লাহ, এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। মানুষের আস্থা যেন এই অনুষ্ঠান অর্জন করতে পারে, আল্লাহ সেই তৌফিক এনায়েত করে দাও ইয়া রাব্বুল আলামিন। সর্বোপরি আমাদের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।